ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ, মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে ধর্ষকদের ফাঁসির দাবি জানানো হয়। এদিকে জামালপুরে ধর্ষণ মামলার আসামির জামিন আবেদন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে আইনজীবীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ এবং ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক, শহীদ মিনার, প্রীতিলতা হল প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। বরিশালে মশাল মিছিল করেন সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুত বিচার করা না হলে 5 আগস্টের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রংপুরের শিক্ষার্থীদের মশাল মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নারীর নিরাপত্তা সহ ধর্ষকদের শাস্তি নিশ্চিত হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তারা। কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে মোংলা সরকারি কলেজ ছাত্রদল। এ সময় বিচারহীনতার সংস্কৃতির অবসান ও ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তারা। কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় সড়ক অবরোধ করে ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। মুন্সিগঞ্জে মানববন্ধন ও র্যালি করেছে সিরাজদি খান উপজেলার জসিমউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এদিকে জামালপুরে অপর এক ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলায় 3 আইনজীবী আহত হয়েছেন। জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি তারা নয়, বরং আইনজীবীদের হামলায় 3 ছাত্র আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে গিয়ে যখন এই আদালতের ফলাফলটা জানাবার চেষ্টা করি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আমাদের 3জন আইনজীবীকে আহত করে, অর্থাৎ সিনিয়র একজন আইনজীবীকে মারধর করেছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।